নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন এমন এক উৎসব আছে যেদিন একজন মানুষ ভগবানের মতো আশীর্বাদ দিয়েছিলেন, যেদিন যাকে যা চাওয়া হয়েছে ভক্তি, মুক্তি, শান্তি সবই মিলেছিল। আজ আমরা জানব কল্পতরু উৎসব কি, রামকৃষ্ণ কোথায় কল্পতরু হয়েছিলেন, আর এই দিনের আসল তাৎপর্য কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা শুধু ইতিহাস নয়, এটা বিশ্বাস। কল্পতরু মানে কি? বন্ধুরা, কল্পতরু শব্দের অর্থ হল ইচ্ছা পূরণকারী বৃক্ষ। পুরাণ অনুযায়ী কল্পতরু এমন এক দিব্য বৃক্ষ যার কাছে যা চাওয়া হয় তা পূরণ হয়, ধন, জ্ঞান, মুক্তি সবই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এই কল্পতরু কোনো গাছ নয়, একজন মানুষ হয়েছিলেন কল্পতরু। তিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব ১৮৮৬ সালের ১ জানুয়ারি কলকাতার কোশিপুকুর বাগানবাড়িতে কল্পতরু রূপে আবির্ভূত হন। সেদিন তিনি গুরুতর অসুস্থ ছিলেন, তবুও অসংখ্য ভক্তকে ডেকে পাঠান। যারা এসেছিলেন নরেন্দ্রনাথ, পরবর্তীতে স্বামী বিবেকানন্দ, গৃহী, সন্ন্যাসী, যুবক সবাই। সেদিন রামকৃষ্ণ একে একে ভক্তদের দিকে তাকিয়ে বলেছিলেন, তোমার কি চাই? কারো কপালে হাত রেখে, কারো বুকে হাত রেখে তিনি আশীর্বাদ করছিলেন। অনেকেই সঙ্গে সঙ্গে গভীর ভক্তিতে ডুবে গেলেন, কারো চোখ দিয়ে অঝরে জল পড়ল, কারো জীবনের দিশাই বদলে গেল। স্বামী বিবেকানন্দ নিজেও সেদিন অভূতপূর্ব আধ্যাত্মিক অনুভব করেন। এই কারণেই বলা হয় রামকৃষ্ণ নিজেই কল্পতরু হয়েছিলেন। কল্পতরু উৎসব আমাদের শেখায় ঈশ্বর বাইরে নেই, মানুষের মধ্যেই আছেন। প্রকৃত আশীর্বাদ মানে ধন নয়, চেতনার জাগরণ। একজন সিদ্ধ পুরুষ মানুষের জীবন বদলে দিতে পারেন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, যদি মন খোলা থাকে তবে কৃপা আসবেই। আজকের কল্পতরু উৎসব শুধু স্মৃতিচারণ নয়, আজকের কল্পতরু এক বিশাল মহোৎসব। ভোর হতেই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে জেগে ওঠে, চারদিকে আলোর সাজ, ফুলের গন্ধ আর ভক্তদের দীর্ঘ দীর্ঘ লাইন। লক্ষ লক্ষ মানুষ শান্তভাবে অপেক্ষা করেন এক ঝলক দর্শনের জন্য। এই দিনে এখানে শুধু হিন্দু নয়, সব ধর্মের মানুষ আসে। কেউ প্রণাম করতে, কেউ কৃতজ্ঞতা জানাতে, কেউ শুধু মনটাকে একটু শান্ত করতে। লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের উদ্যোগে এই পবিত্র উৎসব আজ আরও বৃহৎ রূপ পেয়েছে। শৃঙ্খলা, সেবা আর ভক্তির মেলবন্ধনে কল্পতরু উৎসব আজ পরিণত হয়েছে এক সর্বজনীন আনন্দের দিনে। ভক্তরা শ্রীরামকৃষ্ণের স্মরণ নিয়ে মন্দির প্রদক্ষিণ করেন, ঘাটে দাঁড়িয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকেন আর মন ভরে প্রার্থনা করেন। নতুন বছরের প্রথম দিনটা এখানে কাটানো মানেই এক নতুন আশার শুরু। হাসি, শান্তি আর ভক্তির আবেশে মানুষ আনন্দের সঙ্গে ১ জানুয়ারিটা উদযাপন করে। আজও দক্ষিণেশ্বর সাক্ষী থাকে, কল্পতরু এখনও জীবিত, ভক্তির মধ্যেই, ভালোবাসার মধ্যেই। জয় শ্রীরামকৃষ্ণ।